অফিসে টিম ওয়ার্ক কেন গুরুত্বপূর্ণ? অফিসে একই সাথে যদি অনেকগুলো কাজ আসে তাহলে কিভাবে আপনি সামলাবেন? এই প্রশ্নের উত্তরগুলো কি আপনার জানা আছে? নিজে একবার চিন্তা করে দেখুন তো। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল কাক ডাব্লিউবিটেড। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ইন্টারভিউ প্রিপারেশনের পার্ট 7 নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো এর আগে যে প্রশ্নগুলি তোমাদের সামনে অলরেডি ডিসকাস হয়ে গেছে সেগুলি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। যে আগের দিন লাস্ট প্রশ্ন ছিল, অর্থাৎ পার্ট 6 এর লাস্ট প্রশ্ন যেটা ছিল যে অফিসের টিম ওয়ার্ক কেন গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা পার্ট 7 এ প্রথম প্রশ্ন আলোচনা করব যে একই সময় একাধিক কাজ এলে কিভাবে সামলাবেন। তো দেখো, এই ধরনের প্রশ্ন যদি তোমাকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় তাহলে কিভাবে তুমি উত্তর দেবে দেখে নাও। এখানে দেখো, প্রথমে কাজগুলোর গুরুত্ব এবং জরুরিতা বুঝে অগ্রাধিকার ঠিক করব। যেসব কাজ দ্রুত করার দরকার সেগুলো আগে করব। সময় মেনে পরিকল্পনা করে ধাপে ধাপে সব কাজ শেষ করবার চেষ্টা করব। এতে কাজের মানও ভালো থাকবে এবং ভুলের সম্ভাবনা কমবে। তো এইভাবে কিন্তু সুন্দরভাবে তোমরা উত্তর দিতে পারো। তো এই যে বিষয়গুলি, অর্থাৎ তোমার রেসপন্সিবিলিটি একটা কাজের প্রতিও থাকবে এবং প্রতিটি কাজও তুমি করবে, কিন্তু যে কাজগুলি জরুরি সেগুলি আগে করবে এবং অপেক্ষাকৃত কম জরুরি কাজগুলো কিছুটা সময় পরে করবে। এভাবে তোমাকে কাজকে সাজিয়ে নিতে হবে সুন্দর করে। এগুলি বললে সেই বিষয়গুলি কিন্তু ইন্টারভিউ রুমে তোমার মধ্যে দিয়ে যে গুণগুলি আছে সেগুলি কিন্তু প্রকাশিত হয়ে যাবে। নেক্সট প্রশ্ন রয়েছে আপনার সবচেয়ে বড় শক্তি কি? তাহলে এই ধরনের প্রশ্ন যদি ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়, একটি ইন্টারভিউতে কিন্তু এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে। তো এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করলে তোমরা কিভাবে উত্তর দেবে দেখো। আমার সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য, দায়িত্ববোধ এবং দ্রুত শেখার মানসিকতা। আমি যে কোনো কাজ মন দিয়ে করার চেষ্টা করি এবং নতুন কিছু শেখার প্রতি সবসময় আগ্রহী থাকি। তো এভাবে কিন্তু সুন্দরভাবে তোমরা এটা বলে দিতে পারো যে এগুলি নিয়ে যদি আগে তোমাদের প্র্যাকটিস না করা থাকে তাহলে কিন্তু তোমরা এই ধরনের প্রশ্ন উত্তর করতে পারবে না। আর কতগুলি কিওয়ার্ডের মধ্যে একটি কিওয়ার্ড এগুলি তোমরা মাথায় রাখবে যে আত্মবিশ্বাসের সঙ্গে সর্বদা উত্তর দেবে। চোখে চোখ রেখে কথা বলতে হবে, অর্থাৎ ইন্টারভিউ রুমে নর্মালি দেখা গেল তিনজন ইন্টারভিউয়ার রয়েছে, তুমি সামনে বসে আছো, তোমার চোখ দেখা গেল উপরের দিকে রয়েছে বা নিচের দিকে রয়েছে বা অন্য কোনো বস্তুর দিকে রয়েছে, এমন যেন না হয়। অর্থাৎ এনার সঙ্গে যেমন আই কন্ট্যাক্ট বুঝিয়ে রাখতে হবে, এনার সঙ্গেও রাখতে হবে, এনার সঙ্গে রাখতে হবে। যে যখন প্রশ্ন করবে তার দিকে আই কন্ট্যাক্টটি মেইনলি বজিয়ে রাখতে হবে, কিন্তু বাকিদের দিকেও কিন্তু চোখটি তোমাকে ঘুরিয়ে তোমার আই কন্ট্যাক্ট সঠিকভাবে রাখতে হবে। নেক্সট রয়েছে খুব দ্রুত কথা বলবেন না, অর্থাৎ দ্রুত কিন্তু কথা বলার চেষ্টা করা যাবে না। ছোট কিন্তু পরিষ্কার ভাষায় উত্তর দিতে হবে। তো টু দা পয়েন্টে উত্তর হবে, কিন্তু পরিষ্কার ভাষায় উত্তর দিতে হবে। স্যার বা ম্যাডাম ব্যবহার করতে হবে কথার মধ্যে। এতে তোমার মধ্যে যে পোলাইটনেস ব্যাপারটা সেটি কিন্তু কাজ করবে। মুখে হালকা হাসি রাখতে হবে, অযথা ইংরাজি ব্যবহার করা যাবে না। অনেকেই একটু স্মার্ট প্রকাশ করার জন্য কথার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকম ইংরেজি ওয়ার্ডগুলো ইউজ করো। হঠাৎ করে তোমাকে দেখা গেল সে ইংলিশ থেকে তারা প্রশ্ন করে বসলো, তুমি উত্তর দিতে পারলে না, তখন কিন্তু নেগেটিভিটি প্রকাশ পাবে। সুতরাং অযথা ইংরাজি ব্যবহার না করা ভালো। সততা ও ভদ্রতা বজায় রাখতে হবে। তো এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এর আগের দিন আমি কতগুলি কিওয়ার্ড তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো আজকে কয়েকটি কিওয়ার্ড দেখে নাও। ধৈর্য, প্রতিটি উত্তরের মধ্যে এই ধরনের কোয়ালিটিগুলি তোমরা বজিয়ে রাখবে। ধৈর্য, সময়নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ, সম্মানজনক আচরণ, টিম ওয়ার্ক, সমস্যা সমাধানের মানসিকতা। তো এর আগের দিনের কি ছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, দেখি তোমাদের কেমন মনে আছে। এবার এই যে কিওয়ার্ডগুলি ইউজ করে তোমরা সমস্ত উত্তরগুলি দেওয়ার চেষ্টা করবে। এখানে পরে যে প্রশ্ন সেটি চলে আসে। পরের প্রশ্ন রয়েছে, অফিসে একজন সাধারণ মানুষ নিয়ম না জেনে ভুল করলে আপনি কি করবেন? তো এই ধরনের প্রশ্নের উত্তর কিভাবে তোমরা সঠিকভাবে দিতে পারো সেটি তোমরা দেখে নাও। এখানে রয়েছে দেখো, আমি প্রথমে তাকে রাগ না করে শান্তভাবে বিষয়টি বুঝিয়ে বলবো। অনেক সাধারণ মানুষ সরকারি নিয়ম বা প্রক্রিয়া ভালোভাবে জানেন না, তাই ভুল হওয়া স্বাভাবিক। তো তোমার মধ্যে যে পোলাইটনেস ব্যাপারটা সেটা কিন্তু ইন্টারভিউয়াররা বুঝতে পারলো। আমি তাকে সঠিক নিয়ম জানিয়ে সাহায্য করব যাতে ভবিষ্যতে একই ভুল না হয়। তো এগুলি তোমাকে খেয়াল রাখতে হবে। একজন সরকারি কর্মচারী হিসাবে মানুষের সঙ্গে ভদ্র ও সহানুভূতিশীল আচরণ করা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো এভাবে কিন্তু সুন্দরভাবে তোমার উত্তরটিকে সাজিয়ে বলতে হবে। তো
তো এই যে যেমন উত্তরগুলি সাজিয়ে সাজিয়ে সুন্দরভাবে বলা আছে, এইভাবে কিন্তু আমাদের প্রায় এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির দুটো পিডিএফ কিন্তু আমরা রেডি করেছি, যেটি পিডিএফ 1 এবং পিডিএফ 2 নাম রয়েছে। পিডিএফ 1-এ ইন্টারভিউ প্রস্তুতির সমস্ত বিষয়গুলি, পিডিএফ 1-এ ইন্টারভিউ প্রস্তুতির সমস্ত বিষয়গুলি তোমরা ওখানে পেয়ে যাবে, প্লাস সিচুয়েশন বেসড যে প্রশ্নগুলি সেগুলি পেয়ে যাবে। 2016 সালে এসএসসি ইন্টারভিউতে জিজ্ঞাসা করা প্রশ্নগুলিও কিন্তু সেখানে একত্রিত উত্তর সহ দেওয়া আছে। এবং পিডিএফ 2 রয়েছে, দুটি পিডিএফ রয়েছে, পিডিএফ 1 এবং পিডিএফ 2 রয়েছে। পিডিএফ 2 কিন্তু মেইনলি জিকে এবং সেটি কিন্তু 2026 সাল অনুযায়ী আপডেটেড থাকবে জিকে বইটি। এখানে প্রতিটি জেলাকে কভার করা হয়েছে, সমস্ত বিস্তারিত কভার করা হয়েছে। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পিডিএফ নামক একটি থাম্বনেল তোমরা পেয়ে যাবে, সেই ভিডিওটির মধ্যে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। ডিটেলস তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে বইগুলি কিন্তু যে পিডিএফগুলি সেগুলি কিন্তু লঞ্চিং ডেট রয়েছে 20 তারিখ, অর্থাৎ 20/05/26 এই তারিখের মধ্যে যারা বুক করবে তারা প্রি বুকিং অফারের মধ্যে পাবে। দুটি বইয়ের দাম রয়েছে মোট 378 টাকা, কিন্তু 20/5/26 মধ্যে যদি তোমরা বুকিং করো তাহলে মাত্র 58 টাকায় তোমরা বুকিং করতে পারবে, এবং বুকিংয়ের দিন আর রেস্ট 120 টাকা, অর্থাৎ টোটাল 178 টাকায় কিন্তু তোমরা এটি পেয়ে যাবে। ডিটেলস জানবার জন্য তোমরা এসএসসি ইন্টারভিউ লিখে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে 8536897447। এই নম্বরে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে, তোমাদের ডিটেলস কিন্তু এখানে শেয়ার করে দেওয়া হবে। তো চলে যাই আমাদের যে আলোচ্য বিষয় যেটি ছিল যে অফিসে কোনো কাজ করতে দেরি হলে আপনি কিভাবে পরিস্থিতি সামলাবেন। অর্থাৎ স্ক্রিনে তোমরা যেমনটি দেখতে পাচ্ছ 17 নম্বর প্রশ্ন রয়েছে যে অফিসে কোনো কাজ করতে দেরি হলে কিভাবে পরিস্থিতি সামলাবেন। এর উত্তর তোমরা এভাবে দিতে পারো, যদি কোনো কারণে কাজ দেরি হয় তাহলে আমি প্রথমে কারণটি বুঝে দ্রুত সমাধানের চেষ্টা করব। তো এগুলি কিন্তু মেইন সেই কিওয়ার্ড, কি কারণে দেরি হচ্ছে, কি কারণে সমস্যা হচ্ছে এবং কারণ খুঁজে তার সমাধানের চেষ্টা করা, এইটি কিন্তু তোমাকে বারবার বলতে হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ভদ্রভাবে জানাবো কেন দেরি হচ্ছে, আমি চেষ্টা করব ভবিষ্যতে যেন এমন সমস্যা না হয়। তো সেগুলি কিন্তু এভাবে সুন্দরভাবে বলতে হবে। সময় মতো কাজ শেষ করা একজন দায়িত্বশীল কর্মচারীর গুরুত্বপূর্ণ দায়িত্ব। তো তুমি তো বললে যে কেন দেরি হলে কি হয় সেটি তো বললে এবং সমাধানের পথও খুঁজলে, কিন্তু এটি তুমি যখন যোগ করে দিলে যে দায়িত্বশীল কর্মচারীর গুরুত্বপূর্ণ দায়িত্ব যে সময় মতো কাজ শেষ করা, তো এটির মাধ্যমে কিন্তু তোমার মধ্যে একটা এফোর্ট রয়েছে, সেটি কিন্তু তারা ইন্টারভিউটা কিন্তু বুঝতে পারলো। এরপর রয়েছে দেখো 18 নম্বর প্রশ্ন, অফিসে কেউ আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করলে আপনি কি করবেন। এই ধরনের প্রশ্ন এভাবে তোমরা উত্তর দিতে পারো যে আমি উত্তেজিত না হয়ে শান্ত থাকবো। কিওয়ার্ড, প্রথমে অভিযোগের কারণ জানার চেষ্টা করব এবং সত্য তথ্য প্রমাণ দিয়ে বিষয়টি পরিষ্কার করব। আমি বিশ্বাস করি সততা ও ভালো কাজের মাধ্যমে মানুষের বিশ্বাস অর্জন করা যায়, তাই ধৈর্য ধরে সঠিক উপায়ে পরিস্থিতি সামলাবো। তো এভাবে কিন্তু সুন্দরভাবে তোমরা উত্তর দিতে পারো। তো এই পর্যন্ত আজকে পার্ট 7 আমরা রাখছি। পার্ট 8-এর জন্য তোমরা অবশ্যই নজর রেখো, ভিডিওগুলি অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে একদম ভুলো না। থ্যাংক ইউ।